400-500 লোক কনজেল এসেছে, পাজামা এসেছে, গায়ে আঘাত দিয়েছে, হার নাম্বার দেওয়া হচ্ছে, হার নাম্বার আপনার গাড়ি হবে, ওইখানে গিয়ে আপনাকে রিজেন দিতে হবে। ইউনো মহোদয়ের, ওসি মহোদয়, ওনাদের ডাকে আমরা উপজেলা এসেছি। যে অবৈধ উপায়ে গঠিত কমিটির দাবি নিয়ে কেউ যেন গলা কলেজে না যায়। কিডন্যাপ করতে এসেছেন এটা সম্বন্ধে আমি জানি না। জনশ্রুতি আছে খাজা আহমেদ মজুমদারকে রক্ষা করার জন্য আপনাদের দলের এবং আপনার সাথে এখন দাঁড়িয়ে আছে এরকম লোকজন তাকে সাপোর্ট দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে। এটা অপপ্রচার। প্রিয় দর্শক, ফরিদগঞ্জ পোস্টে আপনাদের স্বাগতম। ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বোর্ডের কমিটির সভাপতির পদ নিয়ে প্রায় 2 মাস যাবৎ দ্বন্দ্ব চলছে। সাবেক অধ্যক্ষের পক্ষে বিপক্ষে বিএনপির 2 গ্রুপ অবস্থান নিয়েছে। একই সঙ্গে কমিটির সভাপতি পদে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আজাদ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা শাহজাহানের ছেলে মাহবুব মোর্শেদ প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এতে মাহবুব মোর্শেদ সভাপতির পদে আসীন হতে সক্ষম হন। 17 নভেম্বর কমিটির সভা আহ্বান করা হয়। তাতে বাধা হয় ডাক্তার আজাদ ও তার দলীয় একটি অংশ। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়। 16 নভেম্বর রাতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ডাক্তার আজাদের যোগাযোগের উদ্ধৃতি দিয়ে মাহবুব মোর্শেদকে ওসি হানিফ সরকার ইউনো সুলতানা রাজিয়ার অফিস কক্ষে উপস্থিত হতে বলেন। সেখানে গেলে তাদের নিরাপত্তাহীনতার দাবির প্রেক্ষিতে ওসি বলেন সম্পূর্ণ নিরাপত্তা দেয়া হবে। আশ্বাস পেয়ে তিনি 10-12 জন সঙ্গী নিয়ে 17 নভেম্বর দুপুর 12 ঘটিকায় ইউনোর অফিসে প্রবেশের গেইটে হামলার শিকার হন। তাকে অপহরণের চেষ্টা হয়। ওই সময় তিনি পার্শ্ববর্তী কলাবাগান বাজার মার্কেটের ভেতরে আশ্রয় গ্রহণ করেন। পুলিশ ও সেনাবাহিনী তাকে উদ্ধার করে ইউনোর কক্ষে নিয়ে যান। সেখানে প্রায় 2.5 ঘন্টা রুদ্ধদ্বার আলোচনা হয়। ইউনোর অফিস কক্ষ থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। এরপর মাহবুব মোর্শেদ সংবাদ সম্মেলন করেন। প্রিয় দর্শক, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন ও আমাদের ফরিদগঞ্জ পোস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। সভাপতি ডিগ্রি কলেজের যদি ওনারা অবৈধ মনে করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওনারা বৈধ করে নিয়ে আসুক, ওনাদেরকে ফুলের মালা দিব। আজকে আমার ডাক্তার আজাদ কাকা উনি আমাকে সন্ত্রাসী দিয়ে এখানে মাছ দিয়েছে, তো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। 5ই আগস্টের পরে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ প্রিন্সিপাল অনুপস্থিত, ভাইস প্রিন্সিপাল অনুপস্থিত এবং কলেজের ম্যানেজিং কমিটিও নেই। শিক্ষাক্রম পরিচালনার জন্য আমরা কলেজের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সহযোগিতা করি। প্রিন্সিপাল কলেজে আসে অবৈধ উপায়ে বিসির অফিস থেকে ভিন্ন প্রেক্ষাপটে ওনারা একটা কমিটি করে নিয়ে আসেন। এই কমিটির সভাপতি নির্বাচিত করেন হলো মাহবুব মোর্শেদ কোসি এবং সদস্য সচিব হিসাবে নাম আসে আওয়ামী লীগের সেই স্বৈরাচারের সর্বোচ্চ সুবিধাভোগী সাবেক উপজেলা চেয়ারম্যান খাজা আহমেদ মজুমদারকে। তাদের সেই ন্যাক্কারজনক উপায়ে বিদ্রোহী সদস্যকে বাদ দিয়ে আরেকজন ভদ্রলোক ঢাকা ইউনিভার্সিটি আমাদের সাবেক ছাত্রদল নেতা তাকে কলেজে বিদ্রোহী হিসাবে তার নাম অন্তর্ভুক্ত করে। যেই কমিটিতে কোসি ছিল, যেই কমিটিতে খাজা আহমেদ মজুমদার ছিল, সেই কমিটি আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। গত 5 তারিখে যে তারা বহিরাগত কিছু লোক নিয়ে কলেজের প্রিন্সিপালের রুমে আক্রমণ করছে, আমার নেতা আলহাজ আমি হান্নান সাহেব উনি বলেছেন সর্বোচ্চ পর্যায়ে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমি ইউনু মহোদয়কে গতকাল রাত্রে ফোন দিয়েছি। ওদেরকে বলেন ইউনুর অফিসে আসার জন্য আমরা এখানে এসে কথা বলবো। আমি আমার জায়গা থেকে প্রস্তাব করেছি ইউনু মহোদয়কে সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য, নিয়ে কলেজটা শিক্ষা কার্যক্রম যেন সুন্দরভাবে চলে। ইউনু মহোদয় আমার কথায় সম্মতি দিয়েছেন এবং ওনারা একটা প্রস্তাব করেছেন যে কমিটি না আসা পর্যন্ত বর্তমান যে কমিটি, অবৈধ যে কমিটিটা দেওয়া হয়েছে, এই কমিটির কার্যক্রম স্থগিত রাখার জন্য ইউনু মহোদয় ওনাদেরকে মৌখিকভাবে বলেছেন এবং উনি একটা লিখিত রেখেছেন। যে লিখিতের মধ্যে কোসি উনি সাইন করেন নাই যে অবৈধ উপায়ে গঠিত কমিটির দাবি নিয়ে কেউ যেন গলা কলেজে না যায়। ধন্যবাদ সকলকে। না ধন্যবাদ না, আপনাকে একটা প্রশ্ন আছে। জি বলেন। ওনার পুরো নাম কি? মাহবুব মোর্শেদ কোচি। উনি এখানে আসার পর উপজেলা পরিষদ গেট থেকে ওনাকে কিডন্যাপ করতে চেয়েছিলেন আপনারা? না, এটা কোনো অবস্থাতেই কিডন্যাপ করতে এসেছেন এটা সম্বন্ধে আমি জানি না। আমি সকাল 10:30-11টায় আমার আসার কথা ছিল, প্রতিমধ্যে আমার যানজটের কারণে দেরি হয়েছে। সেক্ষেত্রে আমি সরাসরি গাড়ি নিয়ে ইউনু মহোদয়ের রুমে আসি। আসার পরে শুনতে পাই কে বা কারা নাকি কোসিকে কিডন্যাপ করতেছে। কোসি বিভিন্ন জায়গায় অনেক দায় জড়িত। তারা কি তাকে কিডন্যাপ করতে গেছে কিনা এটাও আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন। গভর্নিং বোর্ডে নিয়ে যে বলছেন ওটা কি সততার বিষয় না ক্ষমতার দ্বন্দ্ব? এটা কমপ্লিটলি আমাদের দাবি স্বচ্ছতা।
প্রথমে চুরি করে একটা কমিটি ইউনো অফিসে দিতে চেয়েছে, সেটা তারা ব্যর্থ হয়ে পড়ে বিসি অফিস থেকে অন্যায়ভাবে ব্যাকডোরে একটা কমিটি নিয়ে এসেছে। এটাই হলো আমাদের আপত্তি। থেকে ব্যাকডোরে কমিটি আনে কিভাবে? যে স্বৈর শাসকের সময়ের কিছু প্রসিডিওর ছিল যে একজন ভিসি চাই, উনি উনার মতো করে একটা কমিটি দিতে পারে। তাহলে এই ষড়যন্ত্রের সাথে ভিসি জড়িত? আমি ভিসি জড়িত বলবো না, অফিস জড়িত। এই স্বৈর শাসকের পেতাত্তারা আমি নিশ্চিত করে বলতে পারি সেই বিসি অফিসে খাজা আহমেদ মজুমদার গ্রুপের কেউ না কেউ এইভাবে সহায়তা করে কোসি এবং খাজাকে দিয়ে যে কমিটিটা দিচ্ছে, এটার কারণটা হলো আচ্ছা, বারবার খাজা আহমেদ মজুমদারের কথা যখন বলছেন, জনশ্রুতি আছে খাজা আহমেদ মজুমদারকে রক্ষা করার জন্য আপনাদের দলের এবং আপনার সাথে এখন দাঁড়িয়ে আছে এরকম লোকজন বিভিন্ন সময় তাকে সাপোর্ট দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে। এটা অপপ্রচার। এই স্বৈর শাসকের সহযোগী খাজা আহমেদ মজুমদারকে সহযোগিতা করি না এবং ভবিষ্যতে করবো না। ধন্যবাদ। ভাইস চ্যান্সেলর মহোদয়ের মাধ্যমে 6 নভেম্বর 2024 সালে কমিটিটা পাস হয়। তারপর থেকে আমি দায়িত্ব পালন করে আসছি। আমাকে কমিটি দেওয়ার পর থেকে আমার যিনি প্রতিনিধি ছিল ডক্টর আজাদ সাহেব, হান্নান সাহেবের মনোনীত, উনি বারবার বিভিন্নভাবে হুমকি টুমকি দিচ্ছে। ওনার পরে লোক দিয়ে বিভিন্নভাবে কলেজে মারধর করতেছে, ছাত্রদেরকে দিয়ে মানববন্ধনের নামে ছাত্রদের ক্লাস বিঘ্ন করতেছে। ওনাদের একজন কর্মী দিয়ে একজন শিক্ষকের ক্লাস থেকে বাইর করে দিচ্ছে। আজকে আমরা কলেজে যাবো, ছাত্রদের সাথে সৌজন্য বিনিময় করবো। সেই ক্ষেত্রে আমার প্রতিনিধি যিনি ছিল ডক্টর আজাদ সাহেব, ওনার নেতাগুলো কোচি কোনো অবস্থায় কলেজে ঢুকতে পারবে না। এতে করে এলাকায় একটা চরম উত্তেজনা। আমাদের ওসি মহোদয়, ইউনো মহোদয়, ওনারা দুইজন গতকালকে রাত্রি থেকে বিভিন্নভাবে আলোচনা করতেছে। রাত্রি 2টা বাজে ওসি মহোদয় বললো যে আগামীকালকে সকাল 11টায় ইউনো মহোদয় আপনাদেরকে সাথ দাওয়াত দিছে। তখন শুনলাম যে উপজেলা গেটে প্রচুর লোক। ওসি স্যার বলবে ঠিক আছে, আমি আপনাদেরকে জানাচ্ছি। আধা ঘন্টা পরে কল ব্যাক করলো, আপনি আসেন, আপনার নিরাপত্তা আমরা দিব। যারা আমি আসলাম, আসার পর উপজেলা গেটে নানটু, শিপন সহ এরা কতিপয় 400-500 লোক অতর্কিত ভাবে আমি আবার আমার বিদ্যুৎসাহী সদস্য এই দুজনের উপর অতর্কিত হামলা। যদি সম্মানিত পুলিশ ভাইরা যদি পরবর্তী আমাদের প্রশাসন আয়োজিত সেনাবাহিনী পরবর্তী আমাকে এনে ইউনো মহোদয় রুমে নিছে। এরপর গন্ডগোলের সময় বারবার বলতেছে যে হান্নান ভাইয়ের কাছে আপনারা আসেন, আপনারা আমার আলগি দিয়ে দিছে, আমার পাঞ্জাবি এসেছে, পায়জামা এসেছে, গায়ে আলগি দিছে। হান্নান ভাই দাওয়াত দিচ্ছে, হান্নান ভাই বাড়িতে আপনাকে যেতে হবে, ওইখানে গিয়ে আপনাকে রিজন দিতে হবে। এর বাইরে কোনো কথা হবে না। এটা হচ্ছে নান্টুর কথা স্পষ্ট। আমার নেতা কর্মীদের সহযোগিতা আমি এখানটা আল্লাহ পাক হেফাজত করছে। পরবর্তী আমি ইউনো মহোদয়ের রুমে সেনাবাহিনীর সহযোগিতা গেলাম। ওইখানে এখন ওনাকে আমাকে বলতেছে ইউনো মহোদয় সভাপতিতে নতুন কমিটি হবে, এখানে আমি স্বাক্ষর করতাম। আমি এখানে অপরাক্ষ প্রকাশ করে চলে আসছি। ওনারা বলে ঠিক আছে, উপস্থিত আপনি আছেন, এই নামটা আমরা লিখি, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের সাংবাদিক বাইরে বলতে আপনাদের মাঝে সহযোগিতা চাচ্ছি, এই ধরনের নোংরামি থেকে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজকে বাঁচান আপনারা। আমার কাছে প্রচুর ঝামেলা করছে, মোবাইলটাও নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে গেছে। তাদের নাম হচ্ছে নান্টু, শিপন, তারপরে ইমান ভাই সহ এরা অনেকে। তাদের পদের নাম হচ্ছে নান্টু হচ্ছে উপজেলা যুব দলের সেক্রেটারি, শিপন ভাই হচ্ছে উপজেলা যুব দলের সভাপতি, আর ইমান ভাই হচ্ছে যে পৌর যুব দলের সভাপতি। আমার সাথে বিদ্যুৎসাহী সদস্য ছিল এরশাদ মাহমুদ। ওটা ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে আমি 2টা মিটিং করছি। আর আওয়ামী লীগের দোষর হরিবন দাসকে একমাত্র ডক্টর আজাদ ওনাকে সভাপতি করবে বলে এই মিলে টাকার বিনিময় আনছে। ইউনো মহোদয় একটা প্রস্তাব পাঠাবেন যে ইউনো মহোদয় সভাপতি এবং ডাক্তার আজাদ সাহেব সদস্য, বাকি যারা আছে সবাইকে সদস্য করে কমিটি দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটি ইউনো মহোদয় অথবা অন্য কেউ দিতে পারে না। তো আমরা সেটা বিরোধিতা করেছি এবং আমরা আমাদেরকে সেখানে একটা স্বাক্ষর রাখার কথা ছিল যে এই প্রস্তাবের পক্ষে সাইন করিনি। সেখানে আমি এবং আমার সভাপতি আমরা দুজন কাছাকাছি ছিলাম, আমরা সাইন করিনি। আমাদের উপর হামলাই করে আমাদেরকে এক প্রকার রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে। 6/11/2024 সালে যারা মাহমুদ মুর্শিদ কোচি এবং খাজা আহমদ মজুমদারকে দিয়ে একটি কমিটি হয়। খাজা আহমদ মজুমদার উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং উনি এলাকায় আওয়ামী দোসর। আমরা কোনোভাবেই খাজা আহমদ মজুমদারকে এই কমিটিতে আমাদের এলাকায় একটা ভালো কলেজে আমরা মেনে নিতে পারি না, যে ইনি একজন আওয়ামী এজেন্ট এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে একজন আওয়ামী লীগের লোক থাকতে পারে না, কোনোভাবেই থাকতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা কমিটি দিয়েছে এবং সেখানে লিখা আছে যে সাবেক বিদ্যুৎসাহী সদস্য 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছিল। সুতরাং ওই কমিটিতে ওনার নাম আছে সাবেক হিসেবে। সাবেক মানে আগে ছিল, এখন নাই। সেই হিসেবে ওই কমিটিটা 12 তারিখে নতুন ভাবে বিদ্যুৎসাহী সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব একটা প্রজ্ঞাপন দিয়ে সেটা পরিবর্তন করে দেয়।